বলো আমার আব্বা দুনিয়ায় আছে কি নাই? আমি না উঠে বসে গেলে, বসে যাওয়ার পরে চোখের পানিগুলো মুছে দিয়ে বলছে, বাবা রে, ও বাবা হারা মোহাম্মদ সাল্লাল্লাহু, ও গো বাবা হারা এতিম ছেলে, এমন জিনিস আমার কাছে চাইলি রে বাবা, আমি যে তোমাকে দিতে পারলাম না। মাগো কেন দিতে পারবে না? শুধু কহ, বলো কোথায় গেছে বাবার, কোথায় গেছে? আমি নিজে বাবার কাছে চলে যাব। বলল মা পুরা কাহানি শুনিয়ে দিল বসে বসে, নিজের বেটাকে পাশে বসিয়ে নিয়ে আমার রহমতুল্লিল আলামিন নবীকে সাইডে নিয়ে আমি না বয়ান করছে, আর নূরের নবী বসে 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 শুনছে। বলল তুমি যখন 5 মাস 5.5 মাসের ছেলে, পেটের ভিতরে কোন রিওয়ায়াত বলে 6 মাস হয়েছে, তোমার আব্বা আমারে বলল আমি না, আমি বিদেশে যাচ্ছি গো, আমি দূরে চলে যাচ্ছি, 1 মাস ব্যবসা করতে যাচ্ছি, কেন না বাড়িতে আর বসে থাকলে চলবে না। ওই আমি না বাড়িতে আর বসে থাকলে চলবে না, যেহেতু তোমার পেটে ছেলে আছে, এখন টাকা পয়সার দরকার আছে, এখন যদি তুমি একটা জামা চাও বা কোনো একটা ছায়া বেলাও চাও, তুমি কি বলো আমি কি কারো কাছে হাত পাততে যাব? তা না করে এবার নিজে ইনকাম করব। বলল আমি চলে গেলাম, তোমার বাবা ব্যবসায় চলে গেল, আজও গেল কালো গেল, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনো, ফেরার সময় দেখলাম, ফেরার সময় ওই যে মদিনাতে সাদ বিন বাকার গোত্রের ভেতরে একটা জায়গার নাম হলো আবওয়া, ওই আবওয়াতে তোমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। বললাম আমার মায়ার নবী না কেঁদে বলছে, মাগো দেখি তোমার আঁচলখানা, আঁচল দিয়ে আমিনার চোখের পানিগুলো মুছিয়ে দেয়া। নবী আমার বলছেন, মা এই কথাটাই তুমি বলবে, আমার ভালো করে জানা। বলে বাবা তুমি কি করে বুঝতে পারলা? বললো বাবা এই চললে সন্ধ্যাবেলা মাগরিবের সময় আমি কথাটা বলিনি রে বাবা, ও ভাই আমি না গো, আমি যদি তোমারে বলি আমার আব্বা কোথায়, তুমি এটাই বলবা তোমার আব্বা ইন্তেকাল মদিনায় কবর হয়েছে। এই জন্য রাতে বলিনি মা, তুমি রাতের বাহানা দিয়ে দিবে, তোমার কাছে আমার জানা, আর দেরি করো না। বাবার কথা যখন উঠে গেল, 6 বছরের পয়গম্বরে দু জাহান আমার রহমতের নবী বললেন, আর দেরি না করে চলো যাই বাপ বেটিতে, এই মা বেটাতে আমরা আমার আব্বা জানের কবর দেখে আসে, আমার বাবার কবর দেখে আসে। বললাম বাবা যাব বললেই তো হবে না। বলে মা তাহলে কি করতে হবে? আমার যে মনের বড় আশা, আমার দুনিয়াতে আসার পরে আব্বার কবরে একবার যাব, আব্বার কবর ধরে চুমে খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপের কোলে চড়তে পারলাম না তো কি হলো, বাবার ঘাড়ে চড়তে পারলাম না তো কি হলো, ওই বাবার কবরে পায়ের দিকে হাত দিয়া চুমা খেয়ে আসবো। চলো তাড়াতাড়ি করে আমারে নিয়ে চলো। মায়ামিনা বলে না বুড়ে, তোমার আব্বা চলে গেছে, কিন্তু আমি যদি এই বাড়ি থেকে বের হয়ে চলে যাই, আমি হলাম কুরাইশ নেতার বৌমা, ওই যে তোমার দাদা জানাবে আব্দুল মুত্তালিব সাহেব আমার গার্জেন হিসাবে আছে, বাড়িতে বসো, আমি যাব তোমার দাদার কাছে, যদি যেতে দেয় তাহলে আমি যাব, আর যদি মানা করে তাহলে আমি মদিনায় যেতে পারবো না। দয়ার নবী আমার মায়ার নবী বাড়ি বাড়ির বারান্দায় বসে গেলেন, আর মা আমেনা এবার নিজের শ্বশুরকে জিজ্ঞাসা করতে গেল, আব্বা গো মদিনায় যাব, আপনি কি যেতে অর্ডার দিবেন? জিজ্ঞাসা করার জন্য আপনার গেলেন ভাই দাদারা মা বোনেরা, আমার মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, ওই যে মায়া
না স্বামী হারা মা নিজের শ্বশুরের ঘরে ঢুকে গেল। আব্বাজান বলে এই তোমার এখানে আয় রে মা। আমি না তোমার মন খারাপ কেন সকাল বেলায়? বললো আব্বা গো আব্বা, আপনার পোতা এমন একটা জিনিস চেয়েছে আমি দিতে পারলাম না। বললো তুমি দিতে পারলে না তো কি হলো, ওই জিনিসটা আমি দিয়ে দেবো। আমি দিয়ে দেবো। মা আমিনা বলেন আব্বা আপনিও দিতে পারবেন না, দুনিয়ার কোন মানুষের কাছে ওই মানুষ দিতে পারবে না, হ্যাঁ মক্কা মদিনার লোকেরা দিতে পারবে না। আব্বা গো এমন জিনিস আপনার পোতা চেয়ে বসেছে। বলল তাহলে কি কি চেয়েছে আমাকে একবার বলে দাও। আমার নূরের নবীর আম্মা জান বলছেন আব্বা গো বাপ আছে আমার মদিনায়, কিন্তু আপনাকে আব্বা আব্বা করে আমি ডাকি গো, আপনাকে বাবা বাবা করে ডাকি গো। আব্বা আমি তো আপনাকে সব কথা শেয়ার না করে থাকতে পারি না, কেন আপনার বেটা দুনিয়াতে নাই। দুনিয়ায় থাকলে সব কথা আপনার বেটারে শেয়ার করে দাও, কিন্তু আব্বা আপনার পোতা আমাকে বলল যে দুনিয়ায় সবার এর আব্বা আছে, পৃথিবীতে আমার কে আব্বা নাই। আমি বললাম তোমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, মাজার আছে মদিনায়। আমার মুখবির সাদিক পয়গম্বর বলেন আম্মা জান মাজার কবর আছে মদিনায় আবুয়াতে। বাবাকে দেখতে পেলাম না তো কি হলো, আমার আব্বা জানের কবরটা তো জিয়ারত করতে পারবো। তাহলে এখানে বোঝা গেল কবর জিয়ারত করা হলো আমার নবীর সুন্নাত। নবীর সুন্নাত কবর জিয়ারত। আব্বা জান আমি একটা মেয়ে মানুষ, একটা মহিলা, বাচ্চা ছেলের কথাই আমি এখনো হাঁকি না কিছুই করিনি। আব্বা গো আপনি যদি যাবার অর্ডার দেন আমি যাব, আর যদি মানা করেন তাহলে আমি যাব না। দুনিয়ার অন্য মেয়েদের মতো অবাধ্য নয়। আব্বা বলেন আমাকে কি যেতে বলছেন না না করছেন। আব্দুল মুত্তালিব একজন জাইফ মানুষ, 100-র উপরে যার বয়স হয়ে গেছে। বলল মা আমেনা গো যে ছেলেটার সাথে কথা বলছো এই ছেলেটাকে তুমি এখনো হয়তো ভালো করে চেনো না। আল্লাহ যেটা বলে ওটার নাম কোরআনে পাক, আর তোমার বেটা যেটা বলে ওটার নাম হলো হাদিসে পাক। আমেনা রে মা আর দেরি না করে যাও মদিনা থেকে বেরিয়ে আসো। বলল আব্বা জান ঠিক আছে আপনিও রাজি আমিও রাজি, আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও রাজি। তাহলে নবী গেলে মদিনা শরীফে আমি চলে যাচ্ছি। আব্বা জান একটা কথা কইলে একটা কথা বলে দে আব্বা গো, একটা কথা বলেন ওই মদিনায় গিয়ে আমি কয়দিন থাকবো? আমাদের বউ জিজ্ঞাসা করে, হ্যাঁ করে না, যতদিন এটা থাকবো না এই থাকবো না, তোমার ঘি নিজের শ্বশুরকে কয়ে দেয়। বললো আব্বা জান ওই মদিনায় গিয়ে আমি কয়দিন থাকবো এটা আপনি বলে দেন। আল্লাহ নবীর দাদাজি জনাবে আব্দুল মুত্তালিব সাহেব বলতেছেন মা তুমি শুধু মদিনায় যাওয়া আর ফিরে চলে আসবা, আমাকেও কেমন 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 লাগে রে মা, কেন না ওই দেশে হলো তোমার বাপ মারা বাড়ি। যখন মদিনায় যাবা তখন এক কাজ করো, মদিনাতে গিয়ে আবার আমার ছেলের কবরও জিয়ারতে হবে আর তোমার বাবা মার সাথে দেখাও করা হবে। যাও যাও তোমাকে 1 মাস আমি সময় দিয়ে দিলে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বয়স্ক মানুষ তো ইনি বলছে মা 1 মাসের বেশি জানে না হয়, জানে গো আব্বা ক্ষতি হবে নাকি?
এক মাস যদি পার হয়ে যায় কিছু হয়ে যাবে নাকি? জনাবে আব্দুল মুত্তালিব বলে না না, ক্ষতি হবে না। আমার কিছু আপনার ক্ষতিও হবে না, কিছু নষ্টও হবে না। তবে আব্বা আপনি কেন বললেন যে এক মাসের বেশি না হয়? ওই জনাবে আব্দুল মুত্তালিব বলেন মা এই জন্য বললাম যে এক মাসের বেশি দেরি করো না, নবীকে না দেখলে আমার যে ভালো লাগে না। সুবহানাল্লাহ। এই জন্য বললাম দেরি করো না, নবীকে না দেখলে আমার শরীরে চেন করার পড়ে না। আম্মা জান যাও যাও সুস্থ ভাবে বাড়ি চলে যাও, বেটাকে আমার সালামটাও কহে দিও, বলে দিও বাবার বেটা, বেটা থেকে গেল মদিনায়, আমি বাপ এই জায়গায় পড়ে আছি। আম্মা রে যাও আর দেরি করো না। আমার স্বামী হারামা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আব্বার কাছ থেকে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে একবারে জপ করে ডাইন হাত কানাকে গাপ করে ধরেছে। আব্বা গো আমাকে তেল থেকে মাপ দিয়ে দেন, আমি না আপনার বেটির মতো গো আব্বা, আমি না আপনার মেয়ের মতো গো আব্বা, আমাকে ক্ষমা দিয়ে দেন, আমাকে মাফ করে দেন। উনি বললেন আরে মা তুমি তো গালিগালাজ দেওয়াই জানো না, তুমি আবার আমার কাছে মাপ চাইছো কেন? হাজিরাতে আমিনা বলেন আব্বা এক মাস যাওয়ার সময় দিলেন, তবে আব্বা কহে দে আপনাকে এক মাসে 4 দিন আগে আসবো, তো আমি পরে করবো না। এই জন্য মাপ চাইলাম আব্বা চাল, ওই দেশে 1 মাস থাকবো, 1 মাসের ভেতরে যদি আমার কিছু হয়ে যায় গো, কেন না মৌতের তো ঠিক নাই, আয়াত মৌতের খবর আমার কাছে জানা নাই, জানা নাই। যদি আমার মদিনায় ইন্তেকাল হয়ে যায়, আমার বাপের সাথে আর আমার দেখা হবে না, মাপ দিয়ে দেন আর আমার জন্য দোয়া করবেন। আমিনাকে ক্ষমা করে দিল, আমিনাকে মাফ করে দেওয়া হলো। এবার বললেন মা যাও সহি সালামতে যাবে আর সহি সালামতে ফিরে আসবে। আব্বার কাছ থেকে বিদায় হলেন। আব্বা হাজার সালাম। দুনিয়া রে আমার মন বলছে আমি মক্কা থেকে যাচ্ছি বটে, কিন্তু আর কোনদিন এই মক্কা দেশে আর বোধহয় ফিরতে পারবো না। আব্দুল মুত্তালিব বলছে মা আমার দেশটাকে ভুলে যাস না রে বেটি, এই মক্কা শরীফকে ভুলে যাস না রে মা। বলে আব্বা আপনারে কথা দিলাম এই দেশকে আমি ভুলবো না, আমার স্বামীর দেশকে ছেড়ে দেব না, যতদিন আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে রাখবে খোদার কাবা ঘরকে ছাড়বো না। নিজের বেটা নিয়ে আমি এই দেশে সারা জীবন আমি কাটিয়ে দেব। আব্বা গো কোনো চিন্তা করবেন না, আমি যাই আস্তে 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 আমি সোনার মদিনার দিকে আমি এগিয়ে গেলাম। আমার দাদারা আমার ভাইয়েরা আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে উম্মে আয়মান নিজের বাঁদিকে ডেকে বললাম বাঁদি রে এক কাজ কর, তুইও রেডি হ, আমার নবীকেও রেডি করে দে, আর তাড়াতাড়ি করে কিছু খেয়ে বাহির হ, কেন না আজকে আমরা সোনার মদিনায় চলে যাব। ওই আমার বাবার দেশ দেখতে যাবি তোকেও সঙ্গে করে নিয়ে যাব। ভাই গো আমার মা বোনেরা গো, উম্মে আয়মান কাপড় চোপড় পরে নিলেন, আমার নবীরে সাজিয়ে দিলেন, সাজিয়ে দিয়া মা আমিনাও বেরিয়ে একবারে উটনির কাছে এসে হাজির হয়ে গেলেন। দরওয়াজায় তালা বন্ধ করে দিয়া ওই তো আমার আব্দুল্লাহ ছোট্ট কোটেরি খানা, ওই যে আপনার ওপরে ছাউনি দেওয়া আছে, খেজুর পাতা
আপনার আর নিচে আপনার খেজুর পাতা দিয়ে আপনার বেড়া মারা আছে, মাঝে মাঝে খেজুর গাছের ফুল পোতা আছে, খেজুর গাছের খুঁটি খাম্বা দিয়ে তৈরি। বন্ধু গো, আমার দাদারা আমার মায়েরা গো গেটে তালা খানা মেরে দিয়ে নিজে হাতে কুঞ্চি নিয়ে আপনার চাবি নিয়ে আমার নিজের বাড়ি, আমার নিজের ঘর আমি যদি চাবি নিয়ে চলে যাই আমারে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু আমি না মনে মনে একটাই ভাবনা, যদি আমার মদিনাতে ইন্তেকাল হয়ে যায় আমার আর আশা হবে না। চাবিটা নিয়ে গিয়ে বা আমি কি করবো? উমায় মা এই জায়গায় দাঁড়িয়ে যা, আমি এই চাবিখানা আমার শ্বশুরের হাতে সঁপে দিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শ্বশুরের হাতে আপনার সঁপে দেওয়ার জন্য গেলেন, এইদিকে উম্মায়ে মা নবীকে উপরে উঠিয়ে দিলেন। উনি এসে উঠাইতে হবে আমাকেই, আর না আসলে উঠাতে হবে আমাকেই। এখনই উঠিয়ে দেই। উঠিয়ে দেওয়া হলো। হযরতে আমেনা নিজের শ্বশুরকে গিয়ে বলছেন, আব্বা গো এই দেখেন ঘরের চাবি আপনার হাতে দিলাম, কেন চাবিটা নিয়ে যাওয়া হচ্ছে না? আঁচলে করে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে না? ঘরে কত কি আছে, যদি হারিয়ে যাই? বলে আব্বা আপনি দেখবেন ইয়ে চাবি আমি নিয়ে যাবো না সঙ্গে করে, এই জন্যে ঘর থাকলো, ঘরের চাবি থাকলো আমার নবীজিকে, যদি আমার কিছু হয়ে যায় আপনি দেখবেন। এখানে আমিনা দোয়া করেছে, আল্লাহ স্বামী থাকলো এক দেশে, আমি থাকলাম আর এক দেশে, মওলা রে আমার যদি কোনোদিন ইন্তেকাল হয় আর সোনার মদিনাতে যেন মাটি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে দেশে মারা যায় না কেন আমার মাটি যেন, আমার কবর যেন সোনার মদিনাতে হয়। আমার দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা এই জন্য মদিনাতে হয়। স্বামীও থাকবে যেই দেশে, আমিও থাকবো ওই সোনার মদিনাতে। মনে বড় আশা আছে যাব মদিনায়। বলেন আমার সাথে, মনে বড় আশা আছে যাব। সুবহানাল্লাহ। কেন বলছি কেন দেখি ভাই, একটু মাইকে বলি হলা। ওরে সালাম আমি করব কি নবীজির রওজা, মনে বড় আশায় আছে যাব মদিনা। বলো 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 বল রে, বড় আশায় আছে যাব মদিনায়। শের লিখেছে, হৃদয় মাঝে আছে গাথা নবীজিকে করব দেখা গো। জোরে সুবহানাল্লাহ। হৃদয় মাঝে আছে গাথা নবীজিকে করব দেখা গো। দিদার দাও না দয়াল নবী, সুবহানাল্লাহ জোরে। দিদার দাও না দয়াল নবী, এসে নিরালায় মনে বড় আশায় আছে যাব মদিনায়। ওরে সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, বলে বড় আশায় আছে যাব মদিনায়। গজাটা তো বড় কিন্তু বেশি বলবো না। দুঃখের মর্ম, দুঃখের কথা কেউ না শুনে,
শুনবে কে বা নবে বেনে সুবহানাল্লাহ বলেন দুঃখের কথা আকে বা শুনে শুনবে কে বা নবে বেনে রহম করে দয়া করে জোরে সুবহানাল্লাহ রহম করে দয়া করে একবার ডেকে না মনে বড় আশায় আছে যাব মদিনায় মনে বড় আশায় আছে যাব মদিনায় ওরে সালাম আমি করব গিয়ে নবী সালাম আমি করব গিয়ে নবীজির যায় মনে বড় আশায় আছে যাব মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মোহাম্মদ হরদম জবান से निकालो পাক নামে মোহাম্মদ হরদম জবান से निकालो শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিটা নিয়ে যাওয়া হলো না আপনাকে দিয়ে দিলাম সব থেকে গেল যদি কিছু হয়ে যায় আপনার পোতাকে দেখেন দেখেন ছেলেটাকে এই জন্য আপনারে আমি বারবার করে বলে যাচ্ছি যে ছেলেটার মাও থাকবে না বাবাও থাকবে না যদি একজনা থাকতো ছেলেটাকে দেখভাল করতো তাকে ভালোবাসতো আব্বা আপনার উপরে আমি ভাড়াপন দিয়ে গেলাম কি কথা বলে আমার আমি না যাও বেরিয়ে আসো চাবিখানা নিজে হাতে ধরে নিলেন জনাবে আব্দুল মুত্তালিব সাহেব শিখার উপরে টাঙ্গে দিলেন চাবিটা আমি না আসবে আর চাবি দিয়ে নিজের দরওয়াজা খুলবে আহা মা আমার ভাইরা আমার দিদিরা শিখাতে চাবি টাঙা থেকে গেল আজ ঝুললো কালো ঝুললো আমার আমি না বোধহয় এই চাবিতে হাত আর লাগাবে না রে কোনদিন আমার আমি না চাবি আর শোবে না বাবা হাজার সালাম দিয়া আমার দরদি বাপ বাড়ি থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে গিয়ে উটের কাছে গিয়ে হাজির উটের ওপরে বসে গেলেন হযরতে আমেনা ও মাইমা ধর লাগামটা ধর আর টেনে 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 তুই কিছু দূর নিয়েছ উম্মে আইমা লাগামটা হাতে ধরে নিয়ে এবার টানতে শুরু করলেন এত জোরে টানছেন আমেনা নিজে হাতে একটা চাবুক নিল আপনার নবী পাক পেছে আর হযরতে আমেনা আগে উম্মায়মা লাগাম টেনে টেনে আলিয়ে যাবে টান রে উম্মায়মা টান দিল আগে বাড়ে না উঠলে জোরে বলেন সুবহানাল্লাহ আর একবার জোরে করে টান দিল আগে বাড়ে না উঠলে আমেনা চাবুকের পর চাবুক মারল আগে বাড়ে না উঠলে কি ব্যাপার উঠনে গোয়াল থেকে ভালোই বাহির হলো এদিকে ওদিকে ভালো হয়ে গেল কিন্তু এবার লাগাম ধরে টানছে আগে যায় না চাবুক মারলেও আগে যায় না কি হলো জোরে করে টান
জোরে করে টানে। উম্মাইমা নিজের শক্তি প্রয়োগ করলো, এত জোরে টানলো, এত জোরে টানলো, আপনার জোর দিতে গিয়া আপনার ওই উঠলের নাক কেটে গিয়া নাথুনে দিয়ে দরদর করে রক্ত বাইর হয়ে গেল, রক্ত বেরিয়ে যাচ্ছে গো। কিন্তু উট আগে আছে গল গল করে রক্ত বার হয়ে গেল, কিন্তু উট কানে আগে যায় না। আমি না বলছে বোধহয় কিছু কারণ আছে। উঠনি রে তোর কি শরীরে জ্বর আছে, উঠনি রে তোর পায়ে কি ক্ষত আছে। জোরে মারলাম, এত জোরে মারলাম রে, আগে কেন তুমি আমার যাও না? তুমি কি মদিনায় টেনে নিয়ে যেতে পারবে না? এবার উঠনি নিজের জবানে হাল বলছে আল্লাহকে ডেকে, মওলা ও পরওয়ারদিগার আলম, আমি নবীজিকে পিঠে নিয়ে যাব না তো কারে নিয়ে আবার যাব? আমি নবীকে নিয়ে যাব না তো দুনিয়ার কাকে পিঠে নেব? মওলা গো, তোমার কাছে আমার একটা আবদার, আল্লাহ আমি আগে কেন যাচ্ছি না? আমার মন কেন আগে যাচ্ছে না? একটু আমার জবান খুলে দাও, আমার বলতা খুলে দাও, কেন যাচ্ছি না? এই কথাটা আমি নাকি আমি বুঝিয়ে বলি, বলুন আল্লাহ, এটা আমার জবান দেও না গো খোদা। ওগো আমার পরওয়ারদিগার, আমার হাকিকে মওলা, আল্লাহ বলছে উঠনি রে, তোকে এখন আমি জবান দেবো, আমিনার সাথে কথা কহা। সুবহানাল্লাহ বলেন। উঠলিকে বলল, যা, আমি তোরে অর্ডার দিয়ে দিলাম আল্লাহর কুদরতি দ্বারা। উটের জবান খসে গেল, আরবি ভাষাতে আমেনার সাথে এবার কথা বলতেছে। আমেনা গো, কি বলছে? জ্বর হয়েছে, এর লেগে যেতে পারছি না, এটা বললো নাকি? বলে না, এটা বলেনি। আমার পায়ে লাগছে, কথাও বলেনি। আমার হাঁটুতে ব্যথা, এই কথাও বলে না। বললো আমেনা, আমারে মারতে মারতে আমার গোশত আলাদা আর হাড্ডি গুলোকে যদি আলাদা আলাদা করে দাও, আল্লাহর কসম আমি আগে যাব না। বলে কেন, কিসের জন্য যাবে না? এই জন্য যাব না রে আমেনা, আগে বুঝিয়া কথাটা বলি। এই নবী যদি দুনিয়ায় না আসে, আদম নবীর তৈরি হতো। আরেকটু জোরে বলে দেন, ইয়ে দয়াল নবী যদি পৃথিবীর বুকে না আসতে, আদম নবীর আবির্ভাব হতো না, ইব্রাহিম হতো না, লূত হতো না, শেষ হতো না, ঈসা মুসা কেউ হতো না, আব্দুল্লাহ হতো না, আব্দুল মুত্তালিব হতো না। আমেনা গো, কেন আমি আগে যাই না জানো? ও আমেনা, আমার দয়াল নবীকে আল্লাহ যদি না দুনিয়ায় পাঠাতেন, আমার আল্লাহ বলতেছেন লাউলা কালাম আজহারতু রববিয়া, হাবিব গো, যদি দুনিয়া আপনাকে না পাঠাতাম, আমি আল্লাহ আছে দুনিয়ায় এজাহার হইতো না। আমেনা, তুমিও দুনিয়াতে আসতে না রে। শুনে নাও, আমার নবী যদি পিছনে থাকে আর তুমি যদি সামনে বসে থাকো, আল্লাহর কসম আমি আগে টানবো না, আমি আগে টানবো না রে, আমি আগে যাব না। আমি দুনিয়ায় সব সইতে পারে, কিন্তু আল্লাহর নবীর বেয়াদবি সইতে পারবো না। আমার দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা গো, আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান বড় বুদ্ধিমান ছিলেন। তাড়াতাড়ি করে দরদি নবীকে সামনে টেনে নেওয়া হলো। আর যাওয়া কোথায়? যেমনি সামনে নবী আমার হয়ে গেছে, আল্লাহ গাম টানতে হয় না, আর চাবুক মারার দরকার লাগে না। এবার উনি যেন পা বাড়াতে শুরু করেছে, নিজে জবান দিয়ে বলল, পিছুল দিক দিয়ে আমার পিঠে চেপেলে, আমার পিঠে চেপেলে এবার উঠ চলবে না, দেখবো আপনার ইস্পাহান দেশে ঘোড়া দৌড়াবে। ইস্পাহান দেশে ঘোড়ার মতো
ওটা দৌড়াবে, কেননা আমার সাথে তুমি হেঁটে যেতে পারবা না, তাড়াতাড়ি চলে যাও। উম্মে আয়মান পিঠের ওপর বসে গেলেন। বসে যাওয়ার পরে দেখা গেল এক্সপ্রেসের মতো মরুভূমির জাহাজ চলছে, আর ওই মরুভূমির প্রাণ চলছে। চলে যাই চলে যাই, যেতে 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 অল্প টাইমের ভিতরে আপনার মদিনা রাস্তায় তারা পৌঁছে গেল। যেমনি আপনার মদিনা রাস্তায় তারা ঢুকবে, এখনো মদিনা শরীফ ঢুকে নাই। দেখা গেল একটা জায়গা, তিন মোহনী জায়গা, তিন রাস্তা জায়গা, তিন রাহা বলে, ওই জায়গায় গিয়ে উঠনে দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুল নবী বললেন, উঠনি রে, এবার তো আমার মা আগে না আই, কেন তুই এই জায়গায় দাঁড়ালে? আমরা তো মঞ্জিলে মাকসুদে পৌঁছাতে পারিনি, আমরা তো নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারি না। ওই উঠনি, বল কেন দাঁড়ালি? উঠনি লম্বা গলাটাকে নিয়ে ওপর দিকে ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহ নবী গো, এই জন্য জায়গায় দাঁড়ালাম, বহুদিনের রাস্তায় যাওয়া আসা নাই, সেই 6 বছর হয়ে গেল। আপনার আব্বাকে পিঠে করে নিয়ে আমি মদিনায় দিয়ে সিরিয়া দেশে ব্যবসায় গেছিলাম, আপনার আব্বাকে পিঠে করে নিয়ে আস্তে আস্তে বাপ মদিনায় থেকে গেল, খালি পিঠে আমি মক্কা ঘুরে গেছিলাম হুজুর নবী গো। তারপর আপনার চাচা হারেস আমাকে একটা বার নিয়ে এসেছিল। এই 6 বছরের ভিতরে আমার আসা যাওয়া নাই ইয়া রাসূলুল্লাহ, এই জন্য রাস্তা কুমকুম লাগতেছে, রাস্তা ফুল 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 লাগতেছে, কোনটা মদিনায় যাচ্ছে, কোনটা কোন দিকে যাচ্ছে, এটা আমি নির্ণয় করতে পারছি না। আল্লাহ নবী বললেন, উঠলে তোর পিঠে যখন আমি বসে আছি, যা যা যা, তোর রাস্তা ভুল হবে না। ভুল হবে না? বলে না। কতটাকে ক্যাচ করে আমিনা ধরেছে, বাবা তুমি তো কোনোদিন এই রাস্তায় আসোনি, আজকে প্রথম নিয়ে আসছি বাবার কবর জিয়ারতের জন্য, নিজের নানা নানির বাড়ি বেড়াবার জন্য আজকে পহিলা প্রথম আউয়াল নিয়ে আসছি। তাহলে কেমন করে তুমি বলতে পারো যে আমি পিঠে থাকলে তোমার রাস্তা ভুল হবে না? নবী আমার কথাটা আবার ধরিয়ে দিচ্ছে। আমার বন্ধুরে কি ধরিয়ে দিতেছে? বললো, মজাল সত্য করে একটা কথা বলো, আমি যেদিন 3 দিনকার ছেলে হলাম, তোমার বাড়ি থেকে, তোমার রুমালের তল থেকে, তোমার বিছানা থেকে আমি আধা ঘন্টা মতো কি হারিয়ে যাইনি? জোরে বলে হারিয়ে গেলাম। সেদিন তুমি বড় খোঁজাখুঁজি করেছিলে, সেদিন তুমি কেন্দ্রেও দিয়েছিলে, এটা সত্য না মিথ্যা দয়া করে বলো। আমি না বললেন আব্বু, কথাটা তো সত্যই, আমি সেদিন বড় খুঁজে খুঁজে হয়রান পেরেছান, স্বামী গেল, আমার বেটাও বোধহয় চলে গেল। আব্বু গো, বলো তুমি সেই দিন কোথায় গেছিলে? আমি মনে করে রেখেছিলাম আমার বেটাকে আমি বলবো, আমারই মনে নাই, কিন্তু নবীর মনে আছে। আল্লাহ নবী বলতেছেন, আম্মাজান, এই রিওয়ায়াত মাদারের জন্য নবুয়াতে 7 দিনেরও ঘটনা লেখা আছে, 3 দিনেরও কথা বলা হয়েছে। বলল, মা ওই আধা ঘন্টা ভেতরে সারা দুনিয়ার অলি গলি যত 60 বেকা লম্বা চওড়া রাস্তা আছে, তোমার বেটা ওই টাইমে দেখে নিয়েছে। শুধু রাস্তা দেখেনি। দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখছেন, জি মাদারের জন্য নবুয়াতে শুধু রাস্তা দেখে নাই, তোমার বেটাকে আমার আল্লাহ জিবরাইলকে বলে দিয়ে ফেরেশতা জিবরাইল সাথে করে লিয়া প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত দেখিয়ে দিয়েছে। আম্মা জান, তাহলে সবই দেখি নাও, আমি কি তাইলে বলতে পারবো না সব দেখেছি? যদি বিশ্বাস না হয় তুমি এখনই আমারে প্রশ্ন করো, কোনটা কোন দিকে গেল, কোন রাস্তা কোন দিকে গেল, আমি বলে দিতে পারবো। বন্ধুরে, আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা বললেন, আচ্ছা বলো তো এটা কোন দিকে গেল? নূরে নবী বললেন, মা
এটা বলে হ্যাঁ। আল্লাহ রাসূল বলতেছেন এই রাস্তাটাকে আলো হাজা তারিকাতুল ইয়ামান। কেরাবার নামের আগে শুনাইনি, অথচ হুজুর বলতেছেন হাজা তারিকাতুল ইয়ামান, এটাই ইয়ামানের রাস্তা। ঠিকই তো বলছে। আমি নবতুজি এটা দিয়ে তো ইয়ামান শহর যাই, কথা হয়ে গেল। নূরের নবী গো আমার বলো পিছুলটা কোন দিকে গেল? আল্লাহর নবী বলেন হাজা তারিকাতুল মক্কা, এটা মক্কার রাস্তা আম্মা জান। আর হাজা তারিকাতুল মদিনা, এটাই হলো মদিনার রাস্তা। মাগো আমার ভুল হবে না। এবার উম্মে আয়মান পেছে বসে আছে, আমিনা মিডিলে বসে আছে, দয়ার নবী সম্মুখে আপনার বসে আছে। যেমনি ইশারা পেয়ে যাওয়া উঠনে হাঁটতে লাগলো, উঠনে চলতে লাগলো। যেতে 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 মদিনায় ঢুকে গেছে। চলতে চলতে আবু আপা ওই তো সাত বিন নাজার গোত্রের ভেতরে ওই দেখো আবু ঢুকছে। একটু পরে মিনিট 10 পরে আবু আবার ঢুকে যাবে। হঠাৎ করে উঠনে দাঁড়িয়ে গেল, জানি না কিসের জন্য দাঁড়ালো। এই মাঝে আমার নবী ছাড়া কেউ জানে না। উঠনি দাঁড়িয়ে গেল, যেমনি দাঁড়িয়ে যাওয়া আল্লাহর নবী উঠ থেকে নিচে নেমে গেলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, নিচে নেমে গেল। আর নিচে নেমে গিয়ে হুজুরে বলা হাঁটতে শুরু করলেন। আমার ময়ার নবী জানো চলতে লাগলে, চলে যায়। মা আমিনা বলে ও বাবু রে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নিচে 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 হাঁটছো, পায়ে ফোঁসা পড়ে যাবে রে বাবা, পায়ে ফোঁসা হয়ে যাবে। গরম বালিতে তুমি চলছো, দুনিয়াতে আমার আর তুমি ছাড়া কেউ নাই রে। এসো উটের উপরে এসে বসে যাও বাবা। নবী আমার বললেন মা আমি আর উঠে চাপবো না, এখান থেকে 1.5 কিলোমিটার দূরে আমার আব্বা আব্দুল্লাহর কবর আছে, বাবার মাজার আছে। আমি হেঁটে হেঁটে বাবার কবরে যাব, কেন না নিচে নিচে গেলে আমারে ভালো লাগবে। আমি জানি উটের উপরে বসে থাকলে আল্লাহ বেজার হবে না, ফেরেশতারা নারাজ হবে না, দুনিয়া বাধা দেবে না। কিন্তু আমাকে একটা আদব আদব লাগছে নিচে নিচে হাঁটলে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার কবরে আমি হেঁটে 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 যাব। আল্লাহর নবীর আম্মা জান বললেন বাবা এখান থেকে তোমার আব্বার কবর 1 মাইল বা 5 মাইল, তুমি এটা কেমন করে জানলে? নবী আমার বললেন মা এখন যতদিন তুমি আমার সাথে ঘোরাঘুরি করবা, তুমি আমারে বলবা ইয়া জানলে কেমন করে, ওয়া জানলে কেমন করে। আম্মা গো তাহলে তুমি আমার থেকে একবার তাকিয়ে দেখো, এটা হলো তোমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত, নবীজির হাত। এতে আল্লাহর কিতাব এসেছে, এতে লেখা আছে হাজা কিতাবুম মির রাব্বিল আলামিন ফিহি আসমাউ আহলিল জান্নাহ ওয়া আসমাউ আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউজাদু ফিহি ওয়া লা ইনকাসু মিনহুম আবাদা। নবী আমার বললেন মা এই হাতে আল্লাহর কিতাব এসেছে, এতে লেখা আছে কারা যাবে জান্নাতে, তার নাম, তার বাবার নাম, তার বংশের নাম, আখের টোটাল দেওয়া আছে। সুম্মা উজমিলা আলা আখিরিহি, শেষ পর্যন্ত টোটাল মারা আছে কতজন মানুষ যাবে জান্নাতে, তার খবরও তোমার বেটার কাছে। বাম হাত উঠালেন হাজা কিতাবুম মির রাব্বিল আলামিন ফিহি আসমাউ আহলিন নার ওয়া আসমাউ আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহি ফালা ইউজাদু ফিহি ওয়া লা ইনকাসু মিনহুম আবাদা। মিশকাত তিরমিজি দুটাতেই পাবেন। বললমা এই হাতের কিতাবে লেখা আছে কতজন মানুষ যাবে জাহান্নামে, তার নাম, তার বাবার নাম, তার বংশের নাম লেখা আছে, আখের টোটাল দেওয়া আছে কতজন মানুষ
মানুষ যাবে জাহান্নামে, তার খবর তোমার বেটার কাছে আছে। এতগুলো খবর নবী মুস্তাফার কাছে হাজির। আর বাবার কবর কত দূরে আছে আমি জানবো না তো দুনিয়ার কে জানবে। বলল তার যদি বাবা হয় আমারও তো স্বামী, আল্লাহর পরে সেজদার হুকুম থাকলে আল্লাহর পরে পরে প্রত্যেকটা মেয়েকে স্বামীর পায়ে সেজদা দিতে হইতো, কিন্তু আল্লাহ ব্যতীত সেজদা হারা আমার মায়ার নবীর আম্মা জান নিচে নেমে গেলেন। তিনজনায় নিচে নেমে গিয়া হাঁটতে হাঁটতে আমার আব্দুল্লাহর কবর পৌঁছালে। আজ নবীজির কলেজা চৌচির হয়ে যাচ্ছে। দুনিয়া আর ছেলেরা ঈদগাহর মাঠে আব্বার হাত ধরে ধরে যায়, ছোট ছোট বাচ্চাদেরকে ঘাড়ে তুলে নেয়। নতুন জামার কলার ভাঁজ হয়ে গেলে বাবা কলার ভাঁজটা ছুটিয়ে দেয়, একটা বোতাম খোলা থাকলে বাপ আপনার বোতামগুলো লাগিয়ে দেয়। কিন্তু আমার মায়ার নবীকে হাত ধরে কোনোদিন বাপ নিয়ে যায়নি, কোনোদিন বাপের মায়া পায়নি, বাপের আদর সোহাগ পায়নি। আল্লাহ নবী মাকে সঙ্গে করে নিয়ে নিজের আব্বার কবরের কাছে গেলেন। আব্বা বলে ডাক দিয়া আমার মায়ার নবী দোয়া করলেন, আব্বার কবরে হাত রেখে চুমো খাইলেন। চুমো দিয়ে নিয়ে নিজের পিতা মাতার কবরে কেউ যদি চুমা দিয়ে দেয়, আমার মায়ার নবী বলতেছেন ওই ব্যক্তিটা জান্নাতের চৌখাটে চুমে দিল। যদি মা বাবার কদমে মা বাবার খবরেও যদি চুমা দিয়ে দেয়, জান্নাতের চৌখাটে চুমা দেওয়া হলো। আমার মানিকনগরের ভাইরা, আমার মা বোনেরা, আমার দাদারা, আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছে। পেছন থেকে আপনার শত শত ছেলেরা দাঁড়িয়ে, ওই দেখো চরওয়াগা থেকে, ওই দেখো চরণ ভূমি থেকে রাখাল গুলো দৌড়াচ্ছে, আয় রে আয়, আখেরে জামানার নবী বোধহয় এসেছে, আয়। এত সুন্দর ছেলে, চাঁদে দাগ আছে কিন্তু আমার মায়ার নবীতে একটু দাগ নাই। দৌড়ে দৌড়ে তারা এসে নবীরে ঘিরে ফেললো। ওগো ও সবই, এ বাচ্চা তোমার বাড়ি কোথায়? দোয়া শেষ করার পরে বললেন আমার বাড়ি হলো সোনার মক্কা দেশে, সুদূর মক্কা দেশে কাবা শরীফের কাছে আমার বাড়ি। বাপের নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম হলো আমেনা। বলল তোমার মতো পৃথিবীতে সন্তান আর দেখিনি, এত সুন্দর ছেলে হয় তা দুনিয়া আমাদের জানা নাই। ছাগল থাকলো পড়ে, নিজের বকরি থাকলো পড়ে, বেশ থাকলো পড়ে, দুম্বা থেকে গেল পড়ে। আল্লাহ নবীর পিছন ধরে নিল। এখন তোমরা কই যাওয়া? ইনি বলেন এই দেশে আমার নানা নানির বাড়ি। আব্দুল ওহাব জোহরি, ওই যে মান্না ফের বেটা, আব্দুল মান্না ফের বেটা আব্দুল ওহাব জোহরের বাড়ি যাব। ওটা আমার নানা হয়, আর আমার নানির নাম হলো বারাহ বিবি, ওটা আমার নানি হয়। বন্ধুরে বন্ধুরে, আমার দাদারা, আমার মা বোনেরা, 6 বছরে নবী নানা নানির বাড়ি যাচ্ছে। কে যেন গিয়ে বলে দিয়েছে, ও আব্দুল ওহাব সাহেব, তোমার তোমার নাতি আসতেছে, তোমার বেটে আমিনা তোমার বাড়ি বেড়াতে আসছে। একবারে চানটা এত বড় হয়েছে, বিয়ে দিলাম শখ করে, কিন্তু জামাই আমার ইন্তেকাল হয়ে গেছে। ওই আমার মা আমার বাড়ি বেড়াতে এসেছে, মা বাবার জান বড় হয়েছে। রাকাল গুলা পেছন পেছনে তারা যায়, নবীর সাথ ছাড়লো না, নবীর বাবা পেছন ছাড়লো না। একবারে আব্দুল ওহাব সাহেবের বাড়ি পর্যন্ত তারা পৌঁছে গেল। আল্লাহ নবীকে তারা সুস্বাগত জানিয়ে নিজের নানার বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। জানাবে আব্দুল ওহাব সাহেব বলতেছেন, বাবারা ও ছেলেরা, তোমরা আজকে চলে যাও, আগামী কালকে আবার তোমরা আসবা। যাও রে যাও, আমার নাতিকে আমার বাড়িটায় ঢুকতে দাও। নিজের মেয়েকে বাড়ি ঢুকিয়ে নিল, আল্লাহ নবীকে বাড়িতে ঢুকিয়ে নিলেন। আপনার গেটটা বন্ধ করে দিয়ে এবার নিজের নাতি কত সুন্দর হয়েছে, চাঁদ চাইতে আমার নবীজি অতি সুন্দর। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ।
একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেন না কালকের চাইতে যে লোক মেলায় হয়েছে, অনেক হয়েছে জীবনেতে, আমাদের মায়েদের সংখ্যাও বেড়েছে। বন্ধুরে আমার দাদারা রে, এখানে অসংখ্য আল্লাহর ফেরেশতারা আপনার নসিহত শুনছে। পৃথিবীর বুকে যেখানে আল্লাহ ও রাসূলের বয়ান হয়, ওই জায়গাতে আল্লাহ রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়। ওই জায়গায় আল্লাহ রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়। বন্ধুরে 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 আমার দাদারা রে, এবার নাতির দিকে তাকাই। নাতি দেখা হলো, মেয়েকে দেখা হলো। আজকে অল্পক্ষণ সময়ের জন্য আনন্দের দিনে চোখে পানির ফোয়ারা। পারা হাবিবে নিজের মেয়ের গলা খানা ধরে বলতেছে, মা চিন্তা করো না, ভাগ্যে যেটাই ছিল সেটাই হয়েছে। কেন জানো রে, আমি তো বিরাট চিন্তিত অবস্থায় থাকি। আমি না বলে, মা তুমি কান্দিও না, আমার স্বামী নাই তো কি হবে গো মা, আমার শ্বশুর আমারে দেখভাল করে, সবকিছু শ্বশুর আমার এনে দেয়। আমার বাড়িতে আল্লাহ তাআলা একটা নিয়ামত পাঠিয়েছে। দুনিয়ায় যত নবী এসেছে, तमाम নবীদের সরদার হলো আমার ছেলে। পৃথিবীতে চারজন রসুল পাঠিয়েছেন আল্লাহ। চারজন রসুলের ভিতরে আমার বেটা হলো তাজদারে রসুল। চিন্তা নাই, আমার নবী আমার সঙ্গে আছে। খাওয়া দাওয়ার কাজ শুরু হলো। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, বন্ধুরে 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 3 দিন কেটে গেল। এইভাবে কাটতে কাটতে একটা মাস অতিবাহিত হচ্ছে। একটা মাস 30 দিন এখনো পুজে নাই। এই যে 4 দিন বাকি আছে, মায়ামিনা বললেন, বাবা উম্মায়া রে, আমার শ্বশুরকে বলেছে উম্মায়া আজকে আমরা বাড়ি চলে যাব। কেননা আমার শ্বশুর বলেছিল মা 1 মাসের বেশি যেন না হয়। আমি বললাম, আব্বা জান 1 মাসের বেশি হবে না, আমি 4 দিন আগেই চলে আসবো আব্বা। কথা বলে এসেছি, উঠনি বার করো, আল্লাহর নবীকে বার করো। সবাইকে বের করে খাওয়া দাওয়া করে নিয়ে আমার মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে নিয়ে যাবে। কিন্তু আমার আমিনা একটা দোয়া করেছিলেন, কবে জানেন? যেদিন আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছিল, রাতের বেলাতে একাই বিছানায় বসে, সঙ্গে কেহ নাই, নিজের সঙ্গিনী চলে গেছে, নিজের বাড়ির বাদী চলে গেছে, একা ঘরে বসে সব বুঝিয়ে সুজিয়ে আমিনাকে রেখে দিয়ে সবাই নিজের নিরালায় ঘরের ভিতর ঢুকে গেল। মায়ামিনা হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ স্বামী থাকলো এক দেশে, আমি থাকলাম এক দেশে। কথাটা বললাম, মোলা রে মোলা, মোলা যে দেশেই থাকে না কেন, আমার যেদিন মৌত হবে, আমার কবরটা যেন মদিনাতে হয়। ওরে রওজার ধারে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, জোরে সুবহানাল্লাহ। রওজার ধারে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, বলো কবে যাব রওজার কিনারে, নবী গো কবে যাব রওজার কিনারে। জেগেছে মদিনাতে নবীজের দিদারে, শাফাত করবেন দয়াল নবী পাই হাতে সের ভিতরে, আমি কবে যাব রওজার কিনারে। নবীজির মোহাব্বত আল্লাহ দিয়েছে যার অন্তরে, বাবা রে নবীজির মোহাব্বত আল্লাহ দিয়েছে যার অন্তরে, তার মতো ভাগ্যবান উম্মার কে আছে আর সংসারে, আমি কবে যাব রওজার কিনারে। আল্লাহুম্মা জোরে মৌলানা মোহাম্মদ ওয়ালা আলি
سيدنا مولانا محمد صلی علی محمد صلوا على محمد محمد ہر دم جوا سے نکالو نکالو پاک پاک نام نام ہر محمد دم زبان سے نکالو شفیعنا মোহাম্মদ محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাদারা, ভাইরা, মা বোনেরা, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি একবারে সাজিয়ে গুজিয়ে দিয়ে ওঠেনি বার করে একবারে রেডি। দাদা যখন রেডি হয়ে গেল, হযরতে আমেনা নবী পাকের মা নিজের মায়ের কাছে বাবার কাছে বলে কহে দিয়া বললো, মাগো দোয়া করবা, জানি না এই মদিনা আর আসা যাবে কিনা। কেন হায়াত মওতের মালিক হলো আল্লাহ, কার যে কোথায় মওত হবে আল্লাহ ভালো জানে। আর দূর রাস্তা, 500-550 কিলোমিটার পথ রোজ যাওয়া আসা করতে পারবো না। যদি কোনোদিন সময় পাও তোমরা গিয়ে আমাকে দেখে আসবা। যদি কোনোদিন টাইম পাই